বিকেলের সহজ নাস্তার জন্য মজাদার মজাদার আলু পুরে ভরা পটেটো ডোনাটটি ঝটপট তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুধু বিকেলের নাস্তার জন্য না, চাইলে বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। তো আর কথা বাড়াবো না, শুরুতে বলবো আহ, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো আর পুরো ভিডিওর সাথে থাকো, ওরকম স্কিপ করবে না। চলে যাই মূল রেসিপিতে, দেখতে থাকো। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এখন দিয়ে দেবো আমি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা। তোমরা চাইলে এখানেও আটাও দিতে পারো, আর ময়দা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আমার যতটুকু লাগে ততটুকু দিয়েছি। দিয়ে দিব 1 টেবিল চামচ কালো জিরে, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব রেগুলার সাদা তেল 1 টেবিল চামচ। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি ময়দাটা ভালো করে ময়ান দিয়ে নিব। যত ভালো করে ময়ান দিবেন ততই কিন্তু নাস্তাটা ভালো হবে আর ডোটা একদমই সফট হবে। দেখতে থাকো। এখন আমি দিয়ে দিব নর্মাল টেম্পারেচারের পানি, অল্প অল্প করে, বেশি একেবারে দিব না, আর পানি লাগবে না। এই যে দেখো আমার একদম ডোটা রেডি রেডি। তো এখানে একদম নরমও না, আমরা রেগুলার যেরকম রুটি খাই ওই রকমই একটা ডো তৈরি করে নিয়েছি, রেস্টে রেখে দিলাম। এখানে আমি বড় বড় 2টা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়ে আসছি, তোমাদের দেখাইনি। দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম চাট মশলা, দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ কেটে, দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখানে চাইলে তোমরা শুকনো মরিচের গুঁড়োটাও দিতে পারো, কিন্তু যেহেতু বাচ্চারা খাবে তাই বেশি ঝাল দিব না। এখন আমি ভালো করে আলুর পুরটা সমস্ত উপকরণ দিয়ে তৈরি করে নিব। তো আমার আলুর পুরটা তৈরি করা ডান। তো আবার ফিরে আসলাম 10 মিনিট পর। দেখো আমার ডোটা কতটা সফট এবং কতটা নরম হয়েছে। তো তোমরা চাইলে একটা ভিজা সুন্দর একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখতে পারো। তো এখন আমি একটা রুটি বেলার ফিরিতে ভালো করে ডোটা একটু মথে নিব। দেখতে থাকো। এখন আমি ডোটা 2 ভাগ করে নিয়েছি। পুরো ভিডিও না দেখলে কিন্তু বুঝবে না। তো আমি এখন ছোট ছোট করে পরিমাণ মতো লেচি কেটে নিব। রুটি বেলার যেরকমের রুটির জন্য আমরা লেচি কাটি, তার চেয়ে একটু ছোট করে লেচিটা কাটতে হবে। তো দেখো আমার লেচি কাটা হয়ে গেছে। এখন আমি গোল করে আহ, একটু আহ, ময়দা দিয়ে তারপরে রুটি বানিয়ে নিব। দেখতে থাকো পুরো ভিডিও। তো আমার প্রায় রুটিটা তৈরি হয়ে গেছে, দেখো। এবার তোমাদেরকে দেখিয়ে দিই, বেশি মোটা না একবারে পাতলাও না। এখন আমি ছুরির সাহায্যে আহ, 4 সাইড কেটে নিব, একটা স্কোয়ার শেপ দিয়ে নিব। দেখো। এভাবে আমি সুন্দর করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেবো আলুর পুরটা, এরকম করে লম্বা করে। দেখো, একদমই সহজ। তো এভাবে আমি একটা ভাঁজ দিয়ে নিব প্রথমে। দেখতে থাকো। এবার একটা ছুরির সাহায্যে আমি এভাবে রুটির মাঝখান দিয়ে কেটে 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 নিব। দেখতে থাকো। একটু হাত দিয়ে চেপে ধরে রাখবেন, যে কোনোভাবে ছিঁড়ে না যায় বা কাটতে সুবিধা হয়। তো এই সাইডে কিন্তু একটু বাড়তি রাখতে হবে, সম্পূর্ণ সাইড কাটতে হবে না। একটু পানি দিয়ে আমি সাইডটা একটু ভিজিয়ে নিব। এখন আমি একদম একটা রোলের আকার দিয়ে নিব। দেখো, একটু টেনে টেনে হালকা করে। দেখো, খুবই সহজ। এখন আমি গোল করে এরকম করে ভাঁজ করে একটু টেনে টেনে ভাঁজ করে নিব। দেখো,
একটু এক সাইডের মুখ ফাঁকা করে আরেকটা সাইডের মুখটা একটু চিকন করে ওই ফাঁকা মুখের ভিতরে ওই যে মানে ওটা দিয়ে মুখটা বন্ধ করে দিব। তোমরা দেখলে বুঝতে পারো। একটু পানি দিয়ে মুখটা একটু বন্ধ করে দিব, কোনো রকম যে ছুটে না যায়। এভাবে তোমাদেরকে তৈরি করে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, তোমরা যে বুঝতে পারো। তো দেখো আবারও পুর দিয়ে আমি আবারও একটা ছুরির সাহায্যে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। এভাবে করে আবার তোমাদেরকে বলবো, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলি, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। আর আমি প্রতিদিন যে ভিডিওগুলো ছাড়ি তোমাদের কাছে চলে যাবে, তোমরা বেল আইকনটা অন করে রাখবে। তো আবার একটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটু টান দিয়ে লম্বা করে নিতে হবে একটু, তাহলে ভালো হবে। এই যে দেখো আবার আমি মুড়িয়ে আরেক সাইডে জয়েন করে দিচ্ছি। দেখো মুখটা সুন্দর করে বন্ধ করে দিচ্ছি। অবশ্যই একটু পানি দিয়ে মুখটা বন্ধ করতে হবে যে ছুটে না যায়। তো আমি এভাবে সম্পূর্ণ ডোনাটগুলো তৈরি করে নেব। দেখো আমার পটেটো ডোনাটগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি চলে যাই ভাজতে। আমি অলরেডি চুলায় একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি। আমার তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো ডোনাটগুলো। আর মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে। দেখো এখন একটু তেল ছিটিয়ে আমি উপর দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। তো উল্টে পাল্টে আমি একটু বাদামি কালার করে ভেজে নিব। তেলটা একটু বেশি দিতে হবে। তো পুরো ভিডিও দেখবে আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো আমার ডোনাটগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি আরেকটু লাল করে ভেজে নামিয়ে নিব। এখন আমি তুলে নিব। দেখো সবাই আমার চ্যানেলের পাশে থাকবে। আর সবার কাছে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর বেশি বেশি কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে। তোমরাও বাসায় ট্রাই করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।